নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। সর্দি জ্বর হওয়ার কারণে গলার আওয়াজ এবং নেজাল টোন খুবই অবস্থা খারাপ, তো সেই জন্য আমি আগেই মাপ চেয়ে নিলাম। আজকে কথামৃতের অষ্টম পরিচ্ছেদে ঠাকুরের কথা একটু শোনাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কি না, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে, একটু বয়স হলেই বুঝতে পারে সংসারের গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না, আকাশেই ডিম পাড়ে। ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখন এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। একবার উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছতে পারে। এক লক্ষ্য, মায়ের কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসারদের দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান কেমন করে? তার মানে আছে, বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, কি সুন্দর উদাহরণ, যে মানুষ তার ইনহেরেন্ট কোয়ালিটি, সে যেটা নিয়ে জন্মেছে তার বৃদ্ধি হবেই। সে যে কোনো পরিবেশেই তাকে ফেলে দেওয়া হোক না কেন, তার ভেতরের যে ভালো গুণ আছে, সে যে ইনহেরেন্ট কোয়ালিটিস নিয়ে জন্মেছে, তার প্রকাশ কোনো না কোনোভাবে হবেই। একজন সাধারণ মানুষ যার বিন্দুমাত্র লেখাপড়া নেই, সে উইদাউট এনি ফর্মাল এডুকেশন এই সহজ সত্যকে সহজভাবে আমাদের সামনে রাখছেন। তিনি আরও বলছেন, আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখিটিও ভালো হয়। সকলের হাস্য, যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে, গিরীন্দ্র তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার, নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমরা কী বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বৃন্দে ঝি রামলালের প্রতি, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দেও, আমার খাবার তার পরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে খাবার এখনো দেয় নাই। নবম পরিচ্ছেদ। পঞ্চবটি মূলে কীর্তনানন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য, আমি গিয়ে কি করব? শ্রীরামকৃষ্ণ, কেন, বেশ একবার দেখতে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা বেশ। দশম পরিচ্ছেদ। প্রায় 5:30-6টা হইত। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, আর তার তো কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নেই। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলের নিন্দে করবে। সংসারী লোক যদি হরিনাম করে, তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর, সে দুখানি তরবার ঘুরাতো, একখানি জ্ঞান,
একখানা কর্ম, একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারের সমস্ত কর্ম করছে। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপত্নীকে চিন্তা করে। সাধুসঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। ব্যাস, আজকের বক্তব্য এই পর্যন্তই থাকলো। আশা করি ঠাকুরের কথা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।